দিদিকে বলছে দেখো ওই যে ওইখানে ওর মশারি টানানো, কিভাবে ঢুকবে বেচারি। হ্যাঁ, কোথায় দরজা, কোথায় তোমার? খুঁজে পাচ্ছ না? হ্যাঁ বৃষ্টি, ভুতুর মশারিটার মধ্যে ঢুকতে পারছে না, দরজা কোথায়? এখন দেখো না দিদিদের ডাকছে, আমাকে বলছে কি ঢুকতে পারছো না, খেয়ে এসছে, ওর ভালো লাগছে না, মশারিতে দরজা নেই। ওই যে 9:30 বাজে, খাওয়া হয়েছে, এখন দেখো না দিদিকে ডাকছে, দিদি দরজাটা খুলে দে মশারির। হ্যাঁ আমি ঢুকতে পারছি না, তাই তোমাকে ঢুকতেই দিচ্ছে না, তুমি ঢুকতে পারছো না একা একা। আর একটা ওই যে বসে আছে, খাওয়া হয়ে গেছে, এখন বিছানার মধ্যে ঢুকবে। কই দরজা কোথায়, মশারির দরজা কোথায়? খুলতে পারছো না, যাও মশারিতে যাও, তোমার জায়গায় যাও। বিছানা হয়ে গেছে, এখন বেচারি মশারি তুলে বৃষ্টিকে বল, শুনছেই না কানে, অনেকক্ষণ থেকে বলছো, অনেকক্ষণ থেকে ঘুরছে, খেয়ে এসছে তো সবে, তাই একটু ঘরে পাইচারি করাচ্ছি। খেয়ে এসে একেবারে মশারির মধ্যে ঢুকিয়ে দিলে না ও নাক ডাকবে, সাথে সাথেই ঘুমিয়ে পড়বে। ওর জন্য এরকমভাবে এখন ঘুরছে, প্রতিদিন রাতেই এইটা করে। এখন দেখো না কখন ঢুকবে, ভালো লাগছে না। আর একটা ওই যে বসে আছে, একা একাই ঢুকবে ভাবছে, এবার ওর মধ্যে ঢুকিয়ে দিলেই নাক টানবে, যেই কারণে একটু হাঁটুক, ও ঢুকে পড়বে। তারপরে ওই পটলারও বিছানা হয়ে গেছে, পটলারও এইখানে বিছানা হয়ে গেছে, এই যে পটলার বিছানা দেখেছো, সবার বিছানা হয়ে গেছে। এই যে এখানে আমি ঘুমাই, এখানে পটলা ঘুমায়। ও পটলা তো খাটে ঘুমায় না, আর বেড দিলেও বেড একদম পাশে পড়ে থাকে, তাই মোটা করে ওইখানে একটা বেড কাভার, আর এই সাইডে আবার একটা পাতলা করে ওর বাবার লুঙ্গি, মানে সব রকম ব্যবস্থা। আবার খানিকটা আবার ফাঁকা রেখে দিয়েছি, পটল বাবুর আবার অনেক রকম সমস্যা, যেই কারণে পটলকে এখন এই খেয়ে এসছে তো, তাই দুটোকে এখনই ঢুকাবো না মশারির মধ্যে। কি ঢুকতে হবে, ঘুমাতে হবে? ওলে বাবালে, একটু আদর করে দি, চলো চলো, আয় যা 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 তাতেই যা। দেখো কি করলো, বুঝেছ? ব্যাস, একজন ঢুকে পড়েছে মশারির মধ্যে। মশারিটা নিয়েই ঘুমায় এই শীতে, শীতে অনেকটা মশা থাকে, পাখা চলে না তো। কই ভুতু কখন থেকে দাঁড়িয়ে আছে, ভুতুকে কেউ ঢুকাচ্ছে না। এবার দেখো না, এখন যেই তুলবো অমনি ঢুকে পড়বে, টুক করে ঢুকে পড়বে। এই যে দেখো সোজা বেডে, ছোট থেকেই মশারির মধ্যে ঘুমায়, ওদের অভ্যেস আছে। ভুতু একবার নিচে শোবে, একবার ওপরে শোবে, এই করবে। দেখো না, ঠান্ডা বেশি, এখনও ঘর বন্ধ করলে ঠান্ডা অত মনে হয় না, যেই কারণে এরকম করে দিয়েছি। আর এই যে পটল দেখো, পুরো মনে হচ্ছে না খাঁচার মধ্যে একটা ইঁদুর পড়েছে। চুপ করে শুয়ে থাকো, কেউ একদম নড়াচড়া করবে না, ওই জায়গাটা মোটা আর এই জায়গাটা পাতলা। ওর বেড মশারির মধ্যে দিলে ঘুমাতে চায় না, সারা রাত্রির কুই কুই করে। যখন একদম অনেক ঠান্ডা পড়বে তখন ওর বেডটা দেওয়া হয়। এইভাবে অল্প শীতে এরকম ঘুমায়। গুড নাইট বলে দাও। এখন দেখো না ঘুম পেয়েছে, সারা সন্ধ্যা দুষ্টুমি করে, তারপরে খাওয়া দাওয়া যেই হয়ে যায় তখন একেবারে বাবুরা কিচ্ছু বোঝে না। এ পটল গুড নাইট বলো। এখন গুড নাইট বলবে কেউ, এখন ঘুমাবে, কোনো চেঁচামেচি নেই। ওই দেখো 9:30 বাজে, 9টার সময় খেয়ে আসে, খেয়ে এসে তারপরে ওরা ঘুমায়, তারপরে আবার আমরা খেতে বসি। গুড নাইট বলে দাও ভুতু। এখনই ভুতু উঠতে যাবে, উঠতে যাবে। শোয়ার সময় কোনো চেঁচামেচি করবে না, খেয়ে আসলেই ওদের ঘুমের দরকার, দুপুরেও রাতেও, তাই তো ভুতু? তোমাদের সবাইকে গুড নাইট বলে দিল। এই দেখো একবার এইখানে উঠবে, এখন তোমার যেহেতু ভিডিও করছে এখন তোমাদের রুমালটা দেখাবে যে এইখানে ওর বেডের মধ্যে 2টো রুমাল আছে, ঠিক আছে? বদমাইশি শুধু। সবাইকে গুড নাইট বলে দিল পম্বুতু। হ্যাঁ গুড নাইট, শুয়ে পড়া ভুতু। এবারে চাবাবি না, এখন বমি হয়ে যাবে, ওখানে শো। হ্যাঁ সবাই দেখেছে তোমার এই বেডের 2টো রুমাল আছে, সবাই দেখেছে। শো, গুড নাইট। হ্যাঁ।